তোমাদেরও কি শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না বা শর্ট ভিডিওতে ভিউজ আসছে না? তাহলে কিন্তু তোমরা আজকে থেকে এই কাজটা করা স্টার্ট করে দাও। তোমরা তোমাদের শর্ট ভিডিও ভাইরাল করার জন্য কি না করেছো? শর্ট ভিডিওটা বানাচ্ছ একদম ভালো, শর্ট ভিডিওটা ভালো করে আপলোড করছো। সেখানে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল থেকে শুরু করে শর্ট ভিডিওতে তো আর কি থাম্বনেল এক্সট্রা লাগাতে হয় না, সেই ভিডিও থেকেই লাগাতে হয়। তো সেই থাম্বনেল সব কিছু ঠিক করে যখন তুমি ইউটিউবে শর্ট ভিডিওটা আপলোড করো, তখন যে শর্ট ভিডিওটা 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন কেটে যায়, কিন্তু তাও সেই ভিডিওটা ভাইরাল হয় না। সেই ভিডিওটা 100টা, 200টা, 400টা, খুব বেশি হলে 500টা ভিউজ এসে আটকে পড়ে। তারপরে কিন্তু সেই শর্ট ভিডিওটা আর ভাইরাল হয় না। আর তুমি ইউটিউবে এইভাবে যতই ভিডিও আপলোড করো, সেই ভিডিওগুলো কিন্তু একটাও ভাইরাল হয় না। তো আজকে তোমাদেরকে এমন কয়েকটা ক্রাইটেরিয়া বলবো আমি, যেটা যদি তুমি জাস্ট 15 দিন ইউজ করো, তাহলে কিন্তু তোমার ইউটিউবে যত রকম শর্ট ভিডিও, যেই রকম শর্ট ভিডিও আপলোড করবে, সব শর্টই কিন্তু ভাইরাল হবে। তো এমনই টিপসের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে গাইজ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দিও। আর তোমাদেরকে কাছে একটা কথা বলে দিই, আমি কিন্তু ডেইলি রাত 7:30 থেকে 8টার মধ্যে লাইভে এসে চ্যানেল চেক করি। তোমরা যদি তোমাদের চ্যানেলটা একদম ফ্রিতে চেক করতে চাও, আমার লাইভে এসে তোমার চ্যানেলটা চেক করাতে পারো। তো চলো গাইজ মূল টপিকে ফিরে যাওয়া যাক। তোমাদের শর্ট ভিডিও ছাড়তেই ডাইরেক্ট কিভাবে ভাইরাল হবে, তো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো তোমরা যখন ইউটিউবে যে কোনো ভিডিও আপলোড করো, সেই ভিডিওটা 1 মাস 2 মাস কেটে যায়, কিন্তু তাও সেই ভিডিওটা ভাইরাল হয় না। আর আজকে আমি যেটা দেখাবো, যেই ক্রাইটেরিয়াটা করার পর তোমাদের কিন্তু শর্ট ভিডিও ছাড়ার পরই ডাইরেক্ট ভাইরাল হয়ে যাবে। তো কি সেই ক্রাইটেরিয়া, সেটাই তোমাদেরকে বলবো এখন আমি। তো তোমরা যারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করো, তোমরা কিন্তু অনেকেই এই দুটো ভুল করেই থাকো। 1 নাম্বার ভুল কি? 1 নাম্বার ভুল, ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করো না। তোমাদের যেহেতু শর্ট চ্যানেল, ইউটিউবে কিন্তু রেগুলার একটা করে ভিডিও আপলোড করতেই হবে। যদি ইউটিউবে রেগুলার একটা করে ভিডিও আপলোড নাই করো, যেহেতু শর্ট চ্যানেল, তাহলে কিভাবে তোমার চ্যানেলটা গ্রো হবে? তো ডেইলি একটা করে শর্ট আপলোড করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, শর্ট ভিডিওতে অনেকেই আছে যারা ডেসক্রিপশন বক্স, তারপর কিওয়ার্ড দেয় না। তো যারা এই ভিডিওর ডেসক্রিপশনে কিওয়ার্ড দেয় না, শর্ট ভিডিওতে কিওয়ার্ড না দিলে কিন্তু ভিডিও কখনোই ইউটিউব শর্ট ভিডিও পাঠায় না। তো আমি একটা ভিডিও আপলোড করেছি ইউটিউবে, কিওয়ার্ড কীভাবে দিতে হয় সেখানে আমি দেখিয়েছি, শর্ট ভিডিওতে কীভাবে কিওয়ার্ড দিতে হয়, তাও ডেসক্রিপশন বক্সে। তো সেই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো এই ভিডিওটা দেখার পর। তো এই দুটো তোমরা ভুল করে থাকো, তো এই দুটো ভুল শুধরাও। এই দুটো ভুল শুধরানোর পর যার জন্য তোমার ভিডিওটা ছাড়ার পর ডাইরেক্ট ভাইরাল হবে, সেইটা নিয়ে এখন আলোচনা করি। তো তোমরা যেই টাইমে ইউটিউবের রেগুলার ভিডিও আপলোড করবে, সেরকম একটা টাইম সিলেক্ট করে নাও। যেমন তুমি ডেইলি 12টার দিকে, দুপুর 12টার দিকে একটা শর্ট ভিডিও আপলোড করবে, এটা আমি সাপোজ দেখাচ্ছি। তো তোমরা রেগুলার ওই 12টার দিকেই একটা শর্ট ভিডিও আপলোড করবে। টাইম কিন্তু গড়বড় করলে চলবে না। অনেকেই আছে 5টার দিকে একটা ভিডিও আপলোড করলো, 7টার দিকে একটা করলো, 11টার দিকে একটা করলো, এইভাবে করলে কিন্তু হবে না। যে কোনো একটা নির্দিষ্ট টাইমে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। তাহলে কি হবে, ইউটিউব বুঝবে যে তুমি ইউটিউবের রেগুলার কাজ করছো, তোমার ভিডিও ভালো করে বানাচ্ছো, ভিডিও ভাইরাল করার জন্য রেগুলার একটা টাইমে ইউটিউবে ভিডিও আপলোড করছো। এটা দেখে কিন্তু ইউটিউব তোমার ভিডিওটাকে বেশি পরিমাণ শর্ট ভিডিও পাঠাবে, যার পরিমাণে তোমার ভিডিও কিন্তু সহজেই ডাইরেক্ট ভাইরাল হয়ে যাবে। 2 নাম্বার এই ফায়দা কি, যখন তুমি ডেইলি 12টার দিকে ভিডিও আপলোড করবে, তখন যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে, তারাও কিন্তু জেনে যাবে যে হ্যাঁ, এখন 12টা বেজে গেছে, এখন এই চ্যানেলের শর্ট ভিডিও ছাড়বে। তো তারা কিন্তু তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকবে। তো যখন তুমি ভিডিওটা ছাড়বে, তার সাথে সাথে কিন্তু তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং তোমার ভিডিওটা কিন্তু তারা সাথে সাথেই দেখে নেবে, যার পরিমাণে তোমার কী হবে, শর্ট ভিডিও ছাড়ার সাথে সাথেই ডাইরেক্ট ভাইরাল হয়ে যাবে। তো ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার এমন একটা নির্দিষ্ট টাইম, তোমার নির্দিষ্ট মনের মতো একটা টাইম সিলেক্ট করো। সিলেক্ট করার পর সেই টাইমে ডেইলি একটা করে ভিডিও আপলোড করতেই হবে। সেইখানে ডেইলি ভিডিও আপলোড করো ওই একই টাইমে। এরকম তুমি বেশি না, জাস্ট 30 দিন বা 28 দিন এটা করো। তারপর দেখো তোমার ভিডিও ছাড়ার পরই ডাইরেক্ট ভাইরাল হয়ে যাবে। এমনই ভালো ভালো টিপসের ভিডিও নিয়ে আবার গাইজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই।